নিহি কাঁপছে, ঠোঁট কাঁপছে অনবরত। শীতের ঠান্ডা হাওয়ার নয়, বরং আমানের স্পর্শে। শীতল হাতে যখন নিহির হাত ছুঁয়ে দেয়, তখন শরীরের কাঁপুনি যেন আরো বেড়ে যায়। নিহির ঠোঁট কাঁপা দেখে আমান হেসে ফেলে। নিজের বাহুবন্ধন থেকে নিহিকে ছেড়ে দেয়। গায়ের জ্যাকেট খুলে নিহির গায়ে পরিয়ে দিতেই গেলে নিহি বাধা দিয়ে বলে, লাগবে না, আমি এখন ঘরে চলে যাব। কি? ঘরে চলে যাবেন? হুম। ওকে, চলুন। আপনি কোথায় যাবেন? আপনার সঙ্গে। আপনার ঘরে? পাগল! আমার সঙ্গে তরু থাকে তো। আমি এত দূর থেকে শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আর আপনি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কথাটা অভিমানী সুরে বলল আমান। নিহি এক পলক তার দিকে তাকিয়ে জ্যাকেটটাকে হাতে থেকে চৌমুড়ি নিয়ে নিচে পড়ে নেয়। আমার মৃদু হাসে। নিহি ছাদের রেলিংয়ের দিকে এগিয়ে যায়। রেলিংয়ের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। যাচ্ছি না আমি। আছি। আমানের ঠোঁট তখন মৃদু মুচকি হাসি। নিহি এখন প্রায় ২-৩ হাত দূরে আছে আমানের থেকে। নিহি আকাশের দিকে তাকিয়ে আছে। তারা তো একদম নেই বললেই চলে। অর্ধচাঁদ রয়েছে, তাও কুয়াশার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। ঘোলা মনে হচ্ছে। নিহি যখন আকাশের তারা, চাঁদ নিয়ে ভাবতে ব্যস্ত, আমান তখন মনের প্রেয়সীকে দেখে নিচ্ছে মন ভরে। তবুও যেন মনের তৃষ্ণা, চোখের পিপাসা মেটে না। অনন্তকাল সামনে বসিয়ে রাখলেও বোধ হয় দেখার স্বাদ পূরণ হবে না। এসব ভাবতে ভাবতে আমার নিজেই হেসে ফেলে। শীতের শরীরের লোম সব প্রায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমানের হাফ স্লিভ কালো টি শার্ট আর প্যান্ট রয়েছে। জ্যাকেট তো নিহির গায়ে। শীত লাগাটা অস্বাভাবিক কিছু না। প্যান্টের পকেটে হাত ঢুকে জড়সড় হয়ে দাঁড়িয়ে নিহির দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। আকাশ থেকে চোখ সরাতেই মিহির চোখ আটকে যায় আমানের দিকে। আমান যে শীতে কাঁপছে সেটা বোঝা যাচ্ছে। মিহি একটু নড়ে চড়ে দুহাত বগল দাবা করে দাঁড়িয়ে নাক ফুলিয়ে বলে, এখন কেমন লাগছে? আমান ভুরু দুটো উঁচু করে বলে, কেমন? ঠান্ডায়? কেমন লাগছে? ভালোই। ভুঁড়ি দুটো কুঞ্চিত হয়ে যায় নিবিড়। নাকের ডগায় তীব্র রাগ। শুধু কিছু বলতে পারছে না। অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় নিবিড়। আমান এক পা দুপা করে নিহির সামনে এগিয়ে যায়। নিহি সেটা খেয়াল করে বলে, খবরদার কাছে আসবেন না, সরুন। আমার নিহি বাধা মানে না, সামনে এগিয়ে যায়। নিহি দুপাশে হাত রেখে মুখটা সামনে এগিয়ে নেয়। নিহি নিচের দিকে একটু বেঁকিয়ে পড়ে। আমান একটু ঝুঁকে প্রশ্ন করে, এত রাগ কেন? নিহি এবার নিচের দিকে তাকিয়ে বড় ঢোক গিলে, তারপর দু হাতে আমানকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলে, রাগ করার মতো কাজ করতে পারবেন, আর আমি রাগ করলেই দোষ। তা এখন কি করলে রাগ ভাঙবে? কিচ্ছু করতে হবে না, সরুন। মিহি আমানের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমান এবার রেলিং এর সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায়। রাতের মৃদুমন্দ আলোতে নিহির মুখের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে গান শুরু করে। নিহি এবার আমানের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। আমান গান গাইতে গাইতে নিহির দিকে এগিয়ে যায়। নিহি এক হাত ধরে একটু উঁচু করে আঙ্গুল ধরে নিহিকে ঘুরায় আর গান গায়। নিহির মাথা ঘুরাচ্ছে। নিহি হকচকিয়ে গিয়েছিল প্রথমে, এখন নিজেকে সামলে নিয়েছে। আমানের বুকে আড়ষ্ট হয়ে মাথা রেখেছে। আমান মুচকি মুচকি হাসছে। ফিস ফিস করে বলে, এখন আর ঠান্ডা লাগছে না। নিহির কোনো উত্তর করছে না। নিশ্চুপ হয়ে আমানের বুকে ধুকপুকানি শুনছে। নিজেকে অনেক বেশি সুখী মনে হচ্ছে নিহি এখন। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যায়। এরপর আমার নিজেই বলে, এখন ঘুমাতে যান। নিহি আমানের বুক থেকে মাথাটা তুলেই বলে, আপনি ঘুমাবেন না? হ্যাঁ, আপনি আগে যান, তারপর আমি আসছি। আমানকে ছেড়ে দিয়ে লজ্জা আর এক মুহূর্তে দাঁড়াতে পারছে না সেখানে, দৌড়ে পালিয়ে যায়। সিঁড়ি দিয়ে প্রথমে ধূপধাপ করে নামলেও পরে আস্তে ধীরে নামে। নয়তো যদি পরে আবার বাড়ি কেউ টের পায়। নিহি যতবার এভাবে লজ্জা পেয়ে পালিয়ে যায়, ততবার আমানের বুকে খুশির ঢেউ নাচানাচি করে। এলোপিশি ঘুম জড়ানো মিষ্টি রোদে দৃষ্টি দিয়ে সূর্যকে কাবু করে না। ওই মিষ্টি হাসি প্রকৃতিতে দেখিও না, তাহলে যে প্রকৃতিও তোমার প্রেমে পড়ে যাবে। তোমার ওই মিষ্টি রূপ, মিষ্টি হাসি আমার দৃষ্টিতে আবদ্ধ থাকবে, আর
কাউকে দেব না সেই সৌন্দর্য ভার। চিঠিটা পড়ে নিয়ে কিছুক্ষণ থম মেরে বসে থাকে। সকালে তমা ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে যেতে বলল। গিয়ে দেখে এই চিঠিটার ছবি পাঠিয়েছে, সঙ্গে একটা মেসেজ। এটা আজকের চিঠি, বাকি চিঠিগুলো লুকিয়ে রেখেছি। কি এক মুসিবতে বলো তো। তোমার কথা মতো আমি বারণ করেছি চিঠি দিতে, তবুও তারা শোনে না। হয় পিয়ন, নয়তো ওই ছোট ছেলেটা এসে চিঠি দিয়ে যায়, কিছু বলার সুযোগও দেয় না। নিহি মেসেজটা পড়ে রিপ্লে করে, আচ্ছা, ইয়ারসেন্স পরীক্ষার পর আমি বাড়িতে ফিরে বিষয়টা দেখছি। রিপ্লে করে অফলাইনে হয়ে যায়। এক মনে ভাবে আমনকে বিষয়টা জানাবে, আবার আরেক মনে ভাবে থাক, দেখি না কি হয়। বিছানা ছেড়ে নিয়ে ফ্রেশ হতে চলে যায়। কলেজে ড্রেস পরে রেডি হয়ে ডাইনিং রুমে যায়। নীরব, আমান, লিমন, তরু, লিকত শিকদার আর মামি আগে থেকেই ছিল। নিহিকে দেখে একগাল হাসি দিল নীরব। সবার দিকে তাকিয়ে আগে লক্ষ্য করলো নিহি কেউ দেখেছে কিনা। তাকিয়ে দেখলো আমান বাদে আর কেউ দেখেনি। একটা চেয়ার টেনে তরুর পাশে বসে নিহি। নাস্তা করতে করতে আর চোখে আমানের দিকে তাকায়। নিহি তখন হতবাক, আমানের চোখের মতো আর চোখে একটু পর পর নিহিকে দেখছে। নিহি এবার অবাক করার মতো একটা কাজ করে বসলো। সকলের দৃষ্টি আড়ালে ঠোঁট দুটো কিঞ্চিত চোখা করে ফ্লাইং কিস দেয়। সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি হেঁচকি উঠে যায়। একজন আমান আর অন্যজন নীরব। চুমুটা দেওয়ার সময় নীরব নিহির দিকে তাকায়। দুজনে একসঙ্গে হেঁচকে ওঠা দেখে তরু আর নিহি শব্দ করে হেসে ফেলে। মামা তখন মামিকে বললেন, ওদেরকে পানি দাও। মামি ওদেরকে পানি এগিয়ে দেয়। নিহি আমানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। পানি পান করা শেষ হলে নীরব আমানের সঙ্গে ঘেঁষে বসে ফিস ফিস করে বলে, স্যার, কবে জানি আমি স্ট্রোক করে ফেলি। উত্তরে আমার হাসে। নাস্তা করা শেষ হলে আমান আর নীরব বাড়ির সবার সাথে বিদায় নিয়ে আগেই চলে যায়। ওদের যাওয়ার কিছুক্ষণ পরে নিহি আর তরু কলেজে যাওয়ার জন্য বের হয়। আমান তখন নিহির ফোনে টেক্সট করে, আজও কি ওই জায়গায় আসবেন। নিহি তখন তরুর দিকে তাকায়, ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে এবং এটাও জানতে পারে আজও ওরা দেখা করবে। নিহি ছোট করে রিপ্লে দেয়, হুম। আমান আর কোনো রিপ্লে না করে সেখানে গিয়ে অপেক্ষা করে। প্রতিদিনকার মতো আজও তরু ওর বয়ফ্রেন্ডের শিশিরের সঙ্গে আলাদা কথা বলে। নিহি হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যায়। আমান পিছন থেকে পা টিপে টিপে নিহির কাছে আসে। ফিস ফিস করে বলে, এই তো এখানে আমি। আচমকা নিহি ভয় পেয়ে যায়। নিজেকে সামলে নিয়ে আমানের বাহুতে কিল দিয়ে বলে, ভয় পাইয়ে দিয়েছেন আমান। অসীম সাহসিকতার সাথে নিহির হাত চেপে ধরে। নিহি একবার ধরে রাখা হাতের দিকে তাকিয়ে তারপর আমানের দিকে তাকালো। আমানের চোখে গভীর ভালোবাসার রেশ নিহিকে আবদ্ধ করে ফেলেছে ক্রমাগত। নিহি দূরত্ব চোখ সরিয়ে নেয়। দৃষ্টি দূরে সরালে হাত ছাড়ানো বিন্দুমাত্র চেষ্টা করে না। হাত ধরেই দুজনে নিশ্চুপ হাঁটতে থাকে। নিহির হাত কাঁপছে। কিছুক্ষণ নীরবতা পালন করে প্রথম কথা বলা আমানকে শুরু করে। জিজ্ঞেস করে, কাল তো শুক্রবার, প্রাইভেট কোচিং কিছু আছে? না, ঠোঁট বাঁকিয়ে উত্তর দেয় নিহি। আমান তখন খুশি হয়ে বলে, তাহলে চলুন কোথাও থেকে ঘুরে আসি। নিহি ভারী অবাক হয়ে বলে, প্রশ্ন করে, কোথায়? জাফলং। বাড়িতে কি বলবো আমি? একা তো ছাড়বে না। কিছু একটা বলে ম্যানেজ করি প্লিজ, বেশি সময় তো থাকবো না। নিহি কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা আমি দেখছি। হাঁটতে হাঁটতে থমকে যায় দুজনে। ওদের থেকে কিছুটা দূরে তরু আর শিশি দাঁড়িয়ে আছে। দুজনে নিহি আর আমানকে হাত ধরা অবস্থায় দেখে ফেলে। ভয়ে জমে যায় নিহি। ভয় পেল আমান বা নিহি কেউ কারো হাত ছাড়ে না। বড় বড় ঢোক গেলে নিহি তরুর মুখের দিকে তাকিয়ে থাকে। থাই গ্লাসের কাঁচ গলে সূর্যের রোদে আলো অনলের বিছানায় এসে ঘামটি মেরে বসেছে। লেপের ভিতর থেকে মাথা বের করে চোখ বন্ধ করে আড়মোড় ভাঙে অনল। আস্তে আস্তে চোখ খুলে জানালার দিকে তাকিয়ে একটা হাই তুলে কাল রাতে এসে শুয়ে পড়েছিল। জানালার পর্দা টেনে
দিতে মনে ছিল না, যার দরুন ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পেরেছে। অবশ্য এমন মিষ্টি রোদ অনলের খারাপ লাগে না, বরং আলস্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। নরম গরম বিছানার সঙ্গে এমন মিষ্টি রোদ বিছানায় কারই বা ইচ্ছে করবে আরামের ঘুম ছেড়ে উঠতে? তবে অলসতাকে প্রাধান্য দিলে এখন চলবে না, ভার্সিটিতে যেতে হবে। মিলন রাতে ফোন করে জানিয়েছে জরুরি কথা আছে। তাই অলসতা ত্যাগ করে অনল বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। হাত ঘড়িতে দেখে নেয় অলরেডি 10 মিনিট লেট। যেতে এখনো আরো 20 মিনিটের মতো লাগবে। এর মাঝে ট্রাফিক জ্যামে আটকে রয়েছে। বাইকে বসেই আশপাশটা দেখছিল অনল। হুট করে চোখে আটকে যায় একটি রিকশা। দুজন কাপল বসে আছে। ছেলেটির হাতে মেয়েটির হাত আবদ্ধ। মেয়েটি হাসলেও ছেলেটির মুখের অভিমানের ছাপ বোঝা যায়। কিন্তু একটা দিয়ে মেয়েটার সঙ্গে অভিমান করেছে। মেয়েটা অভিমান ভাঙার বদলে উল্টো হাসছে। অনলের নিখির কথা মনে পড়ে যায়। বুকটা ধপ করে উঠে তখন। এরকমই একদিন নিখির সঙ্গে রিকশায় যাওয়ার সময় অনল অভিমান করেছিল। তার কারণ ছিল নিহি ভাই ডেকেছিল। নিহিও অভিমান ভাঙানোর বদল হেসেছে খুব। পার্থক্য এইটুকু, ওরা যেমন হাত ধরে আছে, অনল আর নিহি হাত ধরা অবস্থায় ছিল না। একরাশ একাকিত্ব অনলকে ঝাপটে ধরেছে। সবকিছু শূন্য শূন্য লাগছে। রাস্তায় এত কোলাহল, ড্রাইভারদের তর্ক, কোনো কিছুই অনলের মস্তিষ্ক অবস্থান করতে পারছে না। ট্রাফিক জ্যাম যে ওর মাঝে ছেড়ে দিয়েছে সেদিকেও কোনো খেয়াল নেই। ওর পিছনে লোকজন ওকে অতিক্রম করে গাড়ি নিয়ে ছুটে চলছে। অনল তখনও নিবিড় ভাবনায় নিমজ্জিত। মনে হচ্ছে বুকের ভেতর থেকে কেউ দামি জিনিস কেড়ে নিয়ে যাচ্ছে। ধ্যান ভাঙে ফোনের রিংটন। অনল খেয়াল করে দেখে গাড়ি চলছে তাদের নিজের গতিতে। অনল ফোন রিসিভ করে না, কল কেটে দিয়ে বাইক স্টার্ট দেয়। 10 মিনিট মাথায় অনল কলেজে পৌঁছায়। অনলকে দেখে মিলন আর সাকিব এগিয়ে আসে। মিলন জিজ্ঞেস করে, কি রে, ফোন দিলাম ধরলি না কেন? বাইকে ছিলাম। অনল চোখ মুখ শুকনো। যেই প্রফুল্লতা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল সেটা আর নেই। চুপচাপ হাঁটছে। ওর সঙ্গে সাকিব আর মিলনও আছে। ইরা সঙ্গে ঝগড়া হয়েছে নাকি আবার? জিজ্ঞেস করে সাকিব। অনল বিরক্তকর ভাবে চ উচ্চারণ শব্দের মতো ব্যঙ্গ করে বলে, 1 সপ্তাহ বেশি হবে কথা হয় না কেন? আমি বলি না, ভালো লাগে না। আচ্ছা বাদ দে, চল ক্যান্টিনে যাই। সুমু আর লিসা ক্যান্টিনে আছে, চল। ক্যান্টিনের দিকে যাওয়ার পথে একবার নিহিদের ক্লাসরুমের দিকে তাকায় অনল। ওই বারান্দায় কতবার নিহিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। মজার বিষয় হলো, একটা সময় নিহি লুকিয়ে অনলকে দেখত। সেই সময় আর এই সময়ের মাঝে এখন বিস্তর তফাৎ। সেই চঞ্চল্য, তেজি রূপ, স্নিগ্ধ মুখ এখন হঠাৎ শুধু চোখের সামনে ভাসে। বাস্তবে আর দৃশ্যমান হয় না। বুক জুড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অনলের। নিহি চলে যাওয়ার পর এত খারাপ কখনই অনলের লাগেনি যতটা আজ এখন লাগছে। সকালে মনে হয়েছে আজ দিনটা ভালোই কাটবে, তবে এখন মনে হচ্ছে সারা দিন রাত আজ শুধু বিষণ্ণতায় কাটবে। এত হতাশা ঘিরে ধরেছে যা অনল কল্পনা করতে পারছে না। কি অদ্ভুত বিষাদ, প্রচন্ড বিষাদ। ক্যান্টিনে কফির অর্ডার দিয়ে বসে সুমাইয়া জিজ্ঞেস করে, মন খারাপ নাকি তোর? না, ঠিক আছি। তোরা বল, কি এত জরুরি কথা? মিলন এবার উৎসুক হয়ে বলে, দোস্ত, অনেকদিন হয়েছে ট্যুরে দেওয়া হয় না, চল না কোথায় থেকে ঘুরে আসি। অনেক চেয়ারের সঙ্গে হেলান দিয়ে বেঁকিয়ে বসেছিল। মিলনের প্রস্তাব শুনে একবার মিলনের দিকে তাকালো। মনে মনে ভাবলো, একটা ট্যুরে দিলে মন্দ হয় না। নিজের ভূত শুধু মাথাতে নয়, মনের মাঝেও এসে পড়েছে। ভূত তাড়াতে হবে। লাই দেওয়া যাবে না একদম। মাথার ভূত সর্বোচ্চ 2 দিন থাকে, কিন্তু মনের অসুখটা সারানো সহজ নয়। ট্যুরে দিলে মাইন্ড রিফ্রেশ হবে। অনল এবার সোজা হয়ে বসে টেবিলের ওপর বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বলে, বল কবে যাবি? অনল রাজি, এটা ভেবেই সবাই খুশি হয়। সাকিব বলে, আমরা তো সব রেডি করে রেখেছি, শুধু তোর হ্যাঁ বলার অপেক্ষাতে ছিলাম। অনল মুচকি হেসে জিজ্ঞেস করে, আমি
যদি না যেতাম? উত্তরে তখন মিলন বলে, হাতে পায়ে ধরে হলেও রাজি করাতাম। অনল এবার শব্দ করে হেসে বলে, আচ্ছা বল এখন কোথায় যাবি আর কবে যাবি? আজ রাতে রওনা দিব, সিলেট যাব। চা বাগান আর জাফলং ঘুরবো। ওকে ডান। কফি এসে পড়েছে। সবাই কফি খেতে খেতে ট্যুর নিয়ে ডিসকাস করছে। অনল কফির মুখ হাত নিয়ে এক দৃষ্টিতে কফির দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি তোমায় কিছুতেই আমার মনে অ্যালাউ করবো না নিহি, কিছুতেই না। বিস্ফোরিত দৃষ্টিতে তরু তাকিয়ে আছে নিহির দিকে। একবার নিহি আর আমানের মুখের দিকে তাকায়, আরেকবার তাকায় ধরে রাখা হাতের দিকে। অন্যদিকে অপ্রস্তুত আমান আর নিহি বুঝতে পারছে না কি করবে। তরু যেন মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। তরু এটাই ভেবে পাচ্ছে না, মাত্র একদিনের পরিচয় একটা ছেলের সাথে হাত ধরে কিভাবে হাঁটে। তাছাড়া ওনার সাথে তো নিহির কথাই হয়নি। তবে কি ওরা আগে থেকে পরিচিত? কিন্তু এটা কি করে সম্ভব? যোগসূত্র বা সমীকরণ কোনোটাই তরু মেলাতে পারছে না। দূরত্ব ঘোচায় আমান। নিহিকে নিয়ে তরুর সামনে গিয়ে দাঁড়ায়। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তরু আর শিশির। আমানের প্রথম কথা বলা শুরু করে বলে, আমি বুঝতে পারছি আপনি একটা ঘোরের মাঝে আছেন। যখন দুজনকে একসঙ্গে দেখিয়ে ফেলেছেন তখন সব পরিষ্কার করে বলি, নিহির সঙ্গে আমার সম্পর্ক আরো আগে থেকেই আছে। তার মানে আপনারা পূর্ব পরিচিত? বিস্ময় নিয়ে প্রশ্ন করে তরু। আমান বলে, হ্যাঁ, ওর জন্যই আমি ঢাকা থেকে সিলেট এসেছি। হায় আল্লাহ, আমি বুঝতেও পারিনি। এরপর হেসে নিহিকে বলে, কি রে নিহি, আমি তো তোকে সব বলি, তাহলে তুই আমায় বলিসনি কেন? মনের ভিতর যে ভয়গুলো পাহাড় সম হয়েছিল, নিহিতা এখন ভেঙে চুরে গেছে তরুর হাসিতে। তার মানে তরু মেনে নিয়েছে। তাছাড়া না মানার তেমন কিছু কারণ নেই। আমার নিজেও ভাবিনি তরু এত সহজে সবটা মেনে নেবে। নিজেকে নিয়ে আমানের কোনো ভয় হচ্ছে না, ভয় ছিল নিহিকে নিয়ে। যদিও বাড়িতে কেউ জানতো তাহলে অনেক বেশি সমস্যা হয়ে যেত। নিহি হাসার চেষ্টা করে বলে, বলতাম কিছুদিন পর। হয়েছে, আর বলতে হবে না, এখন তো আমি জেনেই গেছি। নিহি আমতা আমতা করে বলে, বাড়িতে কাউকে বলো না প্লিজ। ধুর, পাগল নাকি, নিশ্চিন্তে থাকো, কাউকে বলবো না। তখন শিশির প্রস্তাব দেয়, পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে গিয়ে বসে কথা বললে হয় না? হ্যাঁ শিওর, বলে আমান। তারপর চারজনে মিলে হাঁটতে থাকে, কথা বলতে বলতে। নীরব গাড়িতে বসেছিল। আমান ফোন করে গাড়ি লক করে বাইরে আসতে বলে। তারপর পাঁচজনে মিলে চায়ের দোকানে বসে আড্ডা দেয়। আমান তখন জাফলংয়ে যাওয়ার প্রস্তাব করে। নিহির মতে তরুও ভয় যদি বাড়িতে রাজি না হয়, তবুও ওদের কথা দেওয়া হয় যে বাড়িতে রাজি করানো যথেষ্ট চেষ্টা করবে। কলেজের সময় হয়ে এসেছে বলে ওরা তরু আর নিহিকে কলেজে পৌঁছে দেয়। ক্লাস শুরু হতে এখনো 10 মিনিট আছে হাতে। আমার নীরব আর শিশির গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দোতলা ক্লাসের বারান্দা থেকে রাস্তা দেখা যায়। নিহি আর তরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছে আর মিটিমিটি হাসছে। ক্লাসে তরু অনেক বান্ধবী শিশির কথা জানে। ওরা বারান্দায় এসে দাঁড়ায়। ওদের মধ্যে নৌরিন এসে তরু গাল ধরে জড়িয়ে ধরে। কি দুলাভাইকে দেখা যাচ্ছে? তরু লজ্জা পেয়ে হাসে, বাকিরা শব্দ করে হাসে, সঙ্গে নিহুও হাসে। নরিন হাসতে হাসতে রাস্তার দিকে তাকায়। হঠাৎই ওর হাসি থেমে যায়, চোখ আটকে যায় কালো শার্টের ওপর ডেনিম জ্যাকেট পরা ছেলেটির দিকে। মোহময় দৃষ্টিতে তাকিয়ে তরুকে জিজ্ঞেস করে, তরু, দুলাভাইয়ের পাশে কালো শার্ট পরা ছেলেটা কে রে? নিহি মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আমানি কালো শার্ট পরে আছে, ওর কথা কেন জিজ্ঞেস করছে নৌরি? এদিকে আমার আর নিহির সম্পর্কের কথা কাউকে জানানো যাবে না। তরু নিহির দিকে তাকিয়ে নিহির উত্তরে বলে, শিশির ভাইয়ের বন্ধু। নৌরিন পুলকিত হয়ে বলে, ইস, কি হ্যান্ডসাম, এত সুন্দর কেন? এরপরই তরুকে অনুরোধের স্বরে বল, তরু তরু প্লিজ শিশির ভাইকে বল তার নাম্বারটা আমায় এনে দিতে প্লিজ। নিহি ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে নওরিনের দিকে। ইচ্ছে করছে চুলের মুঠি ধরে আঁচড়াতে। হতচ্ছাড়ি বেয়াদব মেয়ে, তোর ওনার দিকে কেন নজর দিতে হবে রে? এর মাঝে ক্লাস শুরু হয়ে ঘন্টা পড়ে যায়। নিহি
হন হন করে ক্লাসে চলে যায়। তরু আর সময় বিলম্ব করে না, তরু ক্লাসে চলে যায়। নরিন তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমানকে দেখছে। নিহি ক্লাসে গিয়ে ফোন নিয়ে এক কোণায় বসে আমানকে ফোন করে। দুবার রিং হওয়ার পর আমানের ফোন রিসিভ করে বলে, এখন না ক্লাস শুরু হবে। নিহি মেজাজ গেল আরো খারাপ হয়ে। ক্লাস শুরু হয়েছে তাতে আর কি? তার কি ক্লাস শুরু হয়েছে নাকি আমার মায়ের চেয়ে যেন মাসির দরদ বেশি। রাগে বিড়বিড় করতে করতে লাগলো নিহি। রাগকে আর কন্ট্রোল করতে না পেরে বলল, আমার ক্লাস শুরু হয়েছে তাতে তোর কি? আমি ফোন দিছি বলে তোর সমস্যা হয়ে গেছে? সমস্যা হলে আমার কি? আমি ফোন দিবই, তাতে তোর কি? আমার হতভম্ব হয়ে ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে। একটুর জন্য হাত ফসকে ফোনটা পড়ে যায়নি। বিশ্বাস করতে পারছে না নিহি যে এমন তুই তোকারি করে কথা বলছে। এতদিনে রাগ করলো, কখনো তুই বলেনি, আজ তুই, তাও কোনো কারণ ছাড়াই। আমাকে চুপ থাকতে দেখে নিহি মেজাজ আরো বিগড়ে যায়। রাগ দেখিয়ে বলে, চুপ করে আছিস কেন এখন? কি হয়েছে? নিহু এত রেগে গেছেন কেন? 100 বার রাখবো। তোর কি? তোকে বলে রাগ করবো না কেন? তুই এক্ষুনি কলেজের সামনে থেকে চলে যা। কেন? যেতে বলছি যা। এত প্রশ্ন করিস কেন? তুই এখনই যাবি? মানে এখনই যাবি? আচ্ছা রিল্যাক্স, আমি যাচ্ছি। নিহি ফোন কেটে যায়। রাগে থরথর করে শরীর কাঁপছে। স্যার ক্লাসে আসার সঙ্গে সঙ্গে নবীন ক্লাসে আসে। ওকে দেখে আরো রাগ বেড়ে যায় এবং আলগা পিড়ি দেখাতে এখনো সিট রেখে এই সিটে এসে বসেছে। বসেছে তরুর পাশে। বরাবর ফিসফিস করে বলছে আমানের নাম্বারটা দিতে। তরু কি বলা উচিত তরু জানে না। নিহিও কথা সবই শুনতে পাচ্ছে। দাঁতে দাঁত চেপে শুনছিল সব। আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলে, এটা ক্লাস নরি, তোমার কথা বলা আমার পড়তে সমস্যা হচ্ছে। স্যার রোল কল করছিল। নিহির কথায় স্যার সহ ক্লাসের সবাই ওদের দিকে তাকায়। নরুন কিছুক্ষণ অবাক হয়ে নিহির দিকে তাকিয়ে বলে, এতদিন একসঙ্গে পড়েছি, কখনো এমন করেনি। আজ হঠাৎ কি হলো? স্যার নিহিকে জিজ্ঞেস করে, কি হয়েছে নিহি? নিহি দাঁড়িয়ে বলে, এত কথা বলার পড়তে সময়। ওকে সিট ডাউন। স্যার এবার নরিনকে ধমক দিয়ে বলে, কথা বলা হলে বাইরে গিয়ে কথা বলো। নরিন সরি বলে। স্যার আর কিছু না বলে রোল কল করেন আবার। নরিন সাদা কাগজে সরি লিখে নিহিকে দেয়। এটা দেখে নিহি তেলে বেগুনে আরো জ্বলে ওঠে। এত আদিক্ষেতা কেন দেখাতে হবে এই মেয়ের? নিহি কিছুই বলে না। 4 ক্লাস পর টিফিন দেয়। নিহি তরুকে নিয়ে ক্যান্টিনে যায় খেতে। পিছন পিছন নরিন আসে। কিছুতেই এখন তরু পিছু ছাড়ছে না। আমানের সম্পর্কে অনেক প্রশ্ন করতেছে। তরু উত্তর ছিল শুধু, আমি এত কিছু জানি না। নিহি চুপচাপ খাচ্ছে। নরিন এবার নিহিকে বলে, এখনো রেগে আছো আমার উপর? সরি ইয়ার। নিহি না তাকিয়ে উত্তর দেয়, ইটস ওকে। নরিন আবারও আমান নিয়ে কথা বলা শুরু করে। ক্লাস থেকে বের হওয়ার সময় দেখেছে আমানকে বাহিরে। নিহি খেতে খেতে নরিনকে বলে, ওনাকে তোমার এত পছন্দ হয়েছে? ভীষণ। তরু তো কোনো হেল্প করতে চাচ্ছে না। তুমি কি আমার হেল্প করতে পারবে প্লিজ নিহি? তুমি তো শিশিরের ভাইয়ের কাছে তার নাম্বার চাইতে পারো। করবে সাহায্য প্লিজ? নিহি রহস্যজনকভাবে হেসে বলে, অবশ্যই। তরু ভুরু কুঁচকে নিহির দিকে তাকায়। নিহি নরিনকে বলে, চলো। কোথায়? চলো তো। নরিন হাত ধরে কলেজের বাইরে নিয়ে যায় নিহি। সোজা গিয়ে দাঁড়ায় আমানের সামনে। আমান একটু অপ্রস্তুত হয়ে দাঁড়ায়। পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। নিহির চোখে ক্রোধ। নরিন ভয়ে নাকি লজ্জায় জড়সড় হয়ে আছে তা নিহি বুঝতে পারছে না। নিহির চোখ মুখে বুঝে একদম বলে, ওই নরিন, আমার আর তরুর ক্লাসমেট। আপনাকে দেখেই ওর ভালো লেগেছে। আপনার নাম্বার চাইছিল এতক্ষণ। বুঝতে পারছেন কেন চেয়েছে? নরিন নিহির হাত চেপে ধরে। আমান শুনল মনোযোগ দিয়ে নিহির কথা, আর বুঝতে পারল নিহির রাগের কারণ। নীরব অবাক হয়ে নিহির মুখের দিকে তাকিয়ে আছে। এমন রণচণ্ডী রূপ অনেকদিন বাদে আজ দেখতে। আগের তুলনায় এই রূপের তেজ অনেক অনেক গুণ বেশি। আমান এবার সশব্দে হাসল। নিহি আর নরিন দুজনে ভুরু কুঁচকে ওর দিকে তাকায়। আমান মিষ্টি হেসে নিহির মুখের দিকে তাকিয়ে বলে, আপনার ফ্রেন্ডকে বলে দিন আমি বিবাহিত। আমার মিষ্টি একটা বউ আছে, যাকে ছাড়া আমি নিজেকে ভাবতেও পারি না।
আমার মন দুনিয়া জুড়ে শুধু আমার মিষ্টি বউ পাখি। নলিনের মনটা যেন এখন নিমিষে ভেঙে গুড়িয়ে গেল। মুখের বর্ণ পাল্টে গেছে, পাংশু আকার ধারণ করছে। পছন্দের মানুষটির বউ আছে, মিহি রাগ এবার পানি হয়ে গেছে। আমান এখন কোনো উত্তর দিবে নিহি ভাবতে পারেনি। আমান মুচকি মুচকি হাসছে। নলিন দৌড়ে ভিতরে চলে যায়। মিহি স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, গুটি গুটি পায়ে কলেজের ভিতরে চলে যায়। নিহিকে অনেক বেশি খুশি খুশি লাগছে, মুখ টিপে হাসছে। এতক্ষণ নলিনকে দেখতে যে এত রাগ হতো, অথচ এখন ওকে দেখলে হাসি পাচ্ছে। উচিত শিক্ষা হয়েছে। তরু হেসে নিহিকে বলে, তুই পারিসও বটে। বাড়িতে গিয়ে মিহি আর তরু পড়েছে সবাইকে রাজি করানোর প্ল্যান নিয়ে। মামা মামি রাজি হলো। নিমনকে নিয়ে ভয়টা বেশি। ওই নাচের বান্দা বেঁকে বসবে। রাতের খাবার টেবিলে বসে নিহি বলে, মামা, সিলেটে কতবার আসলাম, অথচ এখনো জাফলনে যেতে পারলাম না। কাল তো কলেজ বন্ধ, আমি আর তরু গিয়ে একটু ঘুরে আসি। লিমন বড় বড় চোখ করে নিহির দিকে তাকায়। তরু বলে, হ্যাঁ আব্বু, যাই প্লিজ। লিকজ শিকদার খেতে খেতে বলে, না না, একা একা যেতে দেওয়া যাবে না। তরু তখন ফট করে বলল, একা তো না, ক্লাসে আরো অনেক বান্ধবীরাই যাবে। আর বেশি দূরে না তো, যাই আব্বু। তরু অকপটের বলা মিথ্যা শুনে হাসি আসলেও নিহি নিজেকে সামলে নেয়। লিকজ শিকদার উত্তর দেওয়ার আগে মামি ঘোর আপত্তি জানায়। এবার লিমনও বলে, আমিও মায়ের সঙ্গে একমত। যতই কাছে হোক না কাল তোদের কোথাও যাওয়া হবে না। মিহি খেপে গিয়ে বলে, তুমি সবসময় শুধু এমন করো, প্লিজ ভাইয়া যাই। হ্যাঁ ভাইয়া, বারণ করো না, যাই, বলে অরু। লিমন তখন ধমক দিয়ে বলে, বললাম তো না, যাওয়া হবে না, মানে যাওয়া হবে না। ধমক খেয়ে নিহি আর তরু দুজনেই খাওয়া শেষ না করে ঘরে চলে যায়। লিমন আরো রাগ দেখিয়ে বলে, খাওয়ার উপর রাগ দেখিয়ে লাভ নেই, তোদের যাওয়া হবে না। শব্দ করে দরজা লাগানো আওয়াজ হয়। লিকত শিকদার বলে, রাগারাগি করিস কেন বাচ্চাদের সাথে? সুন্দর করে বুঝিয়ে বললেই তো হয়। ওরা বোঝার মতো মেয়ে না, দুটোই ঘাড়। দেশের অবস্থা ভালো না, যতগুলো মেয়েই চায়। কোন আক্কেলে ওদের একা ছাড়ার কথা ভাবো। হয়েছে বাবা, থাম। আমি কি আর পারমিশন দিয়েছি? আমি বারণ না করলেও ঠিকই তো পারমিশন দিতে। ঘাট হয়েছে আমার বাপ, খা এখন। নিহিয়ার তরু রাগ হচ্ছে খুব। লিমন যখন একবার বারণ করে দিয়েছে তখন আর যাওয়া হবে না, শিওর। নিহি এখন কান্না পাচ্ছে খুব। আমান, এত ইচ্ছে করে বলো। নিহি আমানকে কল করে। আমান কেটে দিয়ে ব্যাক করে। নিহি কাঁদো কাঁদো স্বরে বলে, হ্যালো, কি হয়েছে নিহু? অস্থির হয়ে জিজ্ঞেস করে আমান। বাড়িতে রাজি হয়নি। আমান হেসে বলে, পাগলি, তাই বলে কি কাঁদতে হবে? আপনি কত শখ করে বললেন, তাতে কি? আপনার কত স্মৃতি রয়েছে আমার মাঝে। এবার হয়নি, সমস্যা নেই। কিছুদিন পর না হয় ইয়ারচিন পরীক্ষা শেষ করে তো ঢাকায় আসবেন, তখন আমরা ঘুরবো, কেমন? আপনার মন খারাপ হয়নি তো? একদম না নিহু পাখি। নিহু ফুপিয়ে বলে, গান শুনবো। গান শোনাবো, আচ্ছা ছাদে গিয়ে শোনাচ্ছি। আমানের কথা বলতে বলতে ছাদে যায়। দুজনের কথা বলতে বলতে সময় কাটে বহুগুণ। আমান গান শুনিয়ে নিহির মন ভালো করে দেয়। রাত 12টা নাগাদ কথা বলা শেষ করে মিহি ঘুমিয়ে পড়ে। আমান কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে পায়চারি করছে। মিহির কথা ভেবে ভেবে আনমনে হেসে আমান ফোনের ওয়ালমেট পেপারে মিহির ছবির দিকে তাকিয়ে বলে, ভালোবাসি নিহু পাখি। তারপর ওয়ালপেপারে একটা চুমু খেয়ে ঘরে চলে যায়। নীরব লেপ কম্বল জড়িয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। আমার নিজেও লেপের গায়ে জড়িয়ে শুয়ে আছে। নানান কথা ভাবতে ভাবতে ঘুম চলে আসে চোখে। ফোনে রিংটং বাজছে। ঘুম ঘুম চোখে আমার ফোনটা হাতে তুলে নেয়। ফোন স্ক্রিনে ভেসে আসে জান লেখা। টাইম দেখে নেয়, 1:45 বাজে। এত রাতে মা কেন ফোন করেছে? দুশ্চিন্তার চোখে ঘুম চলে যায়। তড়িঘড়ি করে ফোন রিসিভ করে বলে, কি হয়েছে মা এত রাতে? ওপাশ থেকে অনামিকা রহমান অস্থির হয়ে বলল, তোমার বাবার অবস্থা হুট করেই খারাপ হয়েছে। আবু বাড়িতে এসেছে? হ্যাঁ, আজ সন্ধ্যায় ফিরেছে। তখন থেকে গায়ে জ্বর ছিল, এখন জ্বর বাড়ছে, কাশছে খুব। কাল নাকি একটা গুরুত্বপূর্ণ মিটিংও আছে। অসুস্থ শরীর নিয়ে তো কাল মিটিংয়ে যেতে পারবে না, তাই তোমাকে আসতে বলল।
তুমি কি আসতে পারবে? আচ্ছা, আমি এখনই রওনা দিচ্ছি। না, না, এত রাতে বের হওয়া দরকার নেই। ভোরে রওনা দেও। আচ্ছা, আমি দেখছি। তুমি আব্বুর খেয়াল রেখো। দেখছি বলে ফোন কেটে দিয়ে আমান দ্রুত শার্টের ওপর জ্যাকেট পরে নেয়। নীরবকে ঘুম থেকে ডেকে তোলে আর জানায় এখনই ঢাকায় ব্যাক করতে হবে। নীরব উঠে খালা আর খালুকে ডেকে তোলে। তাদের থেকে বিদায় নিয়ে রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। মিহিকে ফোন না দিয়ে টেক্সট করে ঢাকা ব্যাক করার কথা জানিয়ে দেয় আমান। ফাঁকা রাস্তায় গুটি কয়েক গাড়ি চলাচল করছে। এই গুটি কয়েক গাড়ি মাঝে রয়েছে অনন্দের মাইক্রো কার। ওদের ৫ জনের গ্রুপে শুধু যাচ্ছে না, সঙ্গে যাচ্ছে ক্লাসের আরো কয়েকজন ছেলেমেয়ে। সন্ধ্যার দিকে রওনা দেওয়ার কথা থাকলেও ওরা রওনা দেয় রাত ১১টার দিকে। সকলে মিলে হই হুল্লা করতে করতে যাচ্ছে। গান চলছে গাড়িতে। অনল বসেছে জানালার সাইডে, জানালার কাঁচ খুলে রেখেছে। খোলা জানালা দিয়ে শো শো করে শব্দ বাতাস ভিতরে আসছে, যার বাহ্যিক দিকটাও শীতল করতে পারলেও মনকে শীতল করতে পারছে না অনল। মনের ভিতর অজানা এক ভয় দানা বাঁধতে শুরু করছে। ভয়টা এখন থেকেই না, বরং সিলেটে আসার সময় থেকেই শুরু হয়েছে। এমন ভয়ের কি কোনো কারণ আছে, নাকি কোনো মানে? উত্তর খুঁজে কোনো উত্তর পাচ্ছে না অনল। যতবার নিহিকে ভুলতে চাচ্ছে, ততবার নিহির কথা তীব্রভাবে মনের ভেতর কড়া নাড়ছে। কেন জানি হুট করে নিহিকে একটা পলক দেখার জন্য মন অস্থির হয়ে আছে। একটা নজর দেখতে পারলেই যেন সকল অশান্তি দূর হয়ে যাবে। কিন্তু কেন যাবে? কি আছে নিহির মাঝে? কেন নিহির জন্য মন অস্থির হবে? আচ্ছা, নিহি তো এখন ঢাকা নেই। কোনোভাবে কি এমন হতে পারে না নিহি সিলেটে আছে?